সপ্তম শ্রেণীর স্টুডেন্টরা, তোমার কি মনে হচ্ছে ফুটবলের মাঠে চলে এসেছো? না, ফুটবল বিশ্বকাপ চললেও আমরা ফুটবল নিয়ে কথা বলছি না, যদিও দেখতে ফুটবলের মতোই মনে হচ্ছে। আমরা আজকে তোমাকে সৌরজগতের মাঠে নিয়ে এসেছি। তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বাদশ যে অধ্যায়টি আছে, অর্থাৎ 12 যে অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যে এই সৌরজগৎ নিয়ে অনেক কিছু তোমাদের আছে। তো আমি আজকে তোমাদেরকে এখানে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে সৌরজগতে মোট 8টি গ্রহ আছে। এই গ্রহগুলো প্রথমত মনে রাখতে পারো না, দ্বিতীয়ত কে কোনটা কার পরে সিরিয়ালটা মেনটেন হয় না। অথবা দেখা গেল বইয়ের বলা আছে মঙ্গল গ্রহ লাল, হ্যাঁ, অথবা তোমাকে বলা থাকলো বৃহস্পতি সবচেয়ে বড়, বুধ সবচেয়ে কাছে। এগুলো না পড়লেই কেমন ভুলে যায় কে আগে কে পরে। আমরা যদি একদম রিয়েল এইভাবে ফিল করি, বিষয়টা দেখে দেখে পড়তে পারি, তাহলে কি ভুলে যাব? কখনোই না। আমাদের ইএমএস কোর্সে ঠিক এভাবে করি আমরা পড়াচ্ছি প্রতিটা বিষয়। তোমরা জানো তোমাদের জন্য আমাদের নতুন ইএমএস কোর্স চালু হয়েছে। সো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইও কিন্তু এই অধ্যায়টি আছে, আমরা শেখানো এইভাবেই করাচ্ছি। সপ্তম, অষ্টম, ষষ্ঠ শ্রেণী প্রত্যেকের জন্যই আমাদের কিন্তু কোর্স চলমান বর্তমানে। চলো আমি তোমাদেরকে এই বিষয়টা কোন গ্রহ কার পরে, কে কোনটা সূর্যের আগে, একদম ডিটেলস বুঝিয়ে দিব। ওকে, দেখো ফুটবলের মেলা বসে গেছে, একদম সিরিয়াল। তোমার আর মুখস্থর কোনো প্যারা নেই, আমি তোমাকে জাস্ট দেখাবো, দেখেই তুমি ফিল করতে পারবা। ক্লাসভেল এই জায়গায় ব্যতিক্রম। অ্যানিমেশন, ভিজুয়ালাইজেশন, A to Z আমি তোমাকে ফিল করাবো, যাতে তুমি এই বিষয়গুলো মনে রাখতে পারো, শিখে অন্যকে শেখাতে পারো। মুখস্থের দিন শেষ, ক্লাসভেলের দিন শুরু। চলো ক্লাসভেলে সবাই মিলে ভর্তি হয় বন্ধু বান্ধবকে নিয়ে। দেখো, তোমার দেখে মনে হতে পারে এটি একটি আগুনের গোলা, কিন্তু না, এটি আদতে আগুনের গোলা নয়, এটি হচ্ছে সূর্য। এবং এই সূর্যকে কেন্দ্র করেই যত গ্রহ আছে প্রত্যেকেই কিন্তু ঘুরছে, তাই না? তো এখন এই যে সূর্য, সূর্যের ঠিক কাছে তুমি ছোট্ট কাকে দেখতে পাচ্ছ? সূর্য থেকে কাছে মার্কারি, মানে হচ্ছে বুধ। সবার প্রথমে যার অবস্থান, তুমি বইয়ের মধ্যে খুললেই তোমাদের বইটাতে দেখবা যে বুধ হচ্ছে সবচেয়ে কাছের গ্রহ। এখন তুমি কি ফিল করতে পারো? তুমি কি দেখেছো? আমি তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে কাছের, এবং এই জন্য এটা অনেক উত্তপ্ত। খেয়াল করো, এটা কাছের দেখাই যাচ্ছে, সবচেয়ে কাছে মানে সবার প্রথমে। এবং যেহেতু যে কাছে থাকবে, একটা উত্তপ্ত আগুনের কাছে যেটা থাকবে, ওই জিনিস তো গরম থাকবে। সো এই জন্য এখানে কোনো প্রাণীর কিন্তু বসবাস নাই। এটা ঠিক পরে দ্বিতীয় অবস্থানে আছে আমার ভেনাস বা শুক্র। ঠিক আছে, তাহলে শুক্র কত অবস্থানে আছে? দ্বিতীয় অবস্থানে আছে, 1, 2 দেখাই যাচ্ছে। এর পরে আছে আমাদের আর্থ, পৃথিবী, যেখানে আমরা বসবাস করছি। আচ্ছা, কেন আমরা বসবাস করছি এখানে যদি তোমাকে আমি বলি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 নম্বর অবস্থান আছে, মানে সূর্যের আলো আমাদের কাছেও কিন্তু এসে পৌঁছায়। কিন্তু প্রথমটাতে অতিরিক্ত উত্তাপ, দ্বিতীয়টাতে আরো বেশি উত্তাপ, যার কারণে আমরা এখানে কিন্তু বসবাসের উপযোগী না। কিন্তু পৃথিবী তৃতীয় অবস্থান আছে, মাঝামাঝি অবস্থানে আছে, এই জন্য ভালো। যেমন আমি তোমাকে বলি, যেমন এই যে ইউরেনাস যেটা, এইটার কিন্তু আবার যেই তোমার গঠন বা যেই জিনিসটা আছে, এগুলো কিন্তু প্রচন্ড রকমের বরফ আর গ্যাস দিয়ে তৈরি। বরফে তো মানুষ বাস করতে পারে না, আবার বেশি উত্তাপে তো তুমি থাকতে পারবে না। পৃথিবী কিন্তু বসবাসের উপযোগী শুধুমাত্র মাঝামাঝি হওয়ার কারণে। বিজ্ঞানীরা এখন আবিষ্কার করছে যে মার্সেও, মঙ্গল গ্রহ যাওয়া হয়তো প্রাণের উৎপত্তি আছে বা করা যাবে, এরকম একটা গবেষণা চলছে। তো মার্স হচ্ছে তোমার কত নম্বরে? 4র্থ নম্বরে। এখন একটা প্রশ্ন আসে, পৃথিবী থেকে কাছে কে? বা বুধ থেকে কাছে তোমার শুক্র, নাকি পৃথিবী থেকে কাছে? আমরা দূরত্বটা দেখলেই বুঝতে পারবো, এই যে দূরত্বটা খুবই কম, তার মানে পৃথিবী থেকে কাছে হচ্ছে শুক্র, আর বুধ হচ্ছে প্রথমে। তাহলে এই যে ঘটনাগুলো আমি তোমাকে বললাম ধাপে ধাপে, তুমি মনে রাখতে পারবা। এবং আরেকটা প্রশ্ন আসে আমাদের, এরপরেই হচ্ছে জুপিটার আমাদের আছে। জুপিটার মানে কি? আমরা বলতে পারি বৃহস্পতি। এরপরে আছে আমার স্যাটার্ন বা শনি, তারপরে সর্বশেষ হচ্ছে কি আমার ইউরেনাস। আর তার শেষ না, শেষের পরে আরো একটা আছে, আমি একটু যদি ছোট করে দেই, এই যে নেপচুন। দেখতে পাচ্ছ সবটা তুমি? 8টি দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় যে গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি। দেখার উপায় আছে, কিন্তু এখান থেকে ফিল করার উপায় আছে। এই যে জুপিটার, এখন তোমার মনে হতে পারে ম্যাম দেখতে তো এটাকে বড় মনে হচ্ছে। আদতে এটা বড় না, মানে এই তুমি বলের সাইজটা দেখো, বলের সাইজটা কিন্তু ছোট, এটা কিন্তু লম্বা। তার মানে বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, এটা ভুলে যাবে? কখনোই না। এভাবে পড়লে মানুষ ভুলে। তারপরে হচ্ছে শনি, তারপরে ইউরেনাস, তারপরে গিয়ে হচ্ছে সবার শেষ হচ্ছে কে? নেপচুন। সো আমি তোমাকে সিরিয়াল দেখাইলাম কার পরে কে আছে। এখন পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে দেখো, এরকম যে কক্ষপথগুলো আছে, কারণ সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাই না? পৃথিবী ঘুরে, শুধু পৃথিবী ঘুরে তা না, এরা প্রত্যেকেই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সো আমরা কিন্তু এর আগেই দেখেছি। তো এই যে ঘুরছে, তোমাকে এখানে বলা হলো যে মার্স বা মঙ্গল গ্রহ বলা থাকবে না, তোমাকে এরকম 1, 2, 3, 4টা এরকম পয়েন্ট দেওয়া থাকবে, এরকম কক্ষপথ দিয়ে এখানে একটা পি দিয়ে দিবে। এখন তোমাকে বলবে পি কক্ষপথে কোন গ্রহটি আছে। তুমি যদি না জানো, সিরিয়াল মেনটেন না করতে পারো, তাহলে কিন্তু তুমি ভুলে যাবা। সিরিয়াল মেনটেন করার একটা সিস্টেম আছে, অনেক সময় পড়লে মনে থাকে না। যেমন বু সু প্রিম বি, বু সু প্রিম বি, এই ছন্দটা মনে রাখলে তোমার মনে থাকবে। বু দিয়ে বুধ, সু দিয়ে শুক্র, প্রি দিয়ে পৃথিবী, ম দিয়ে মঙ্গল, আর বি দিয়ে বৃহস্পতি। এরপরে তো বাকিগুলো মনেই থাকবে, শনি ইউচুন মানে শনি, তারপরে হচ্ছে তোমার ইউরেনাস, নেপচুন।
মনে থাকবে না? মানে এর আগেরটা সুপ্রিম বি মানে হচ্ছে বৃহস্পতি পর্যন্ত সাধারণত যদি প্রশ্ন করা হয় আমাদেরকে করা হয়। যেমন আমি যদি তোমাকে আগের জিনিসটা যদি আবার নিয়ে যেতে চাই, দেখো তাহলে তুমি দেখো এই যে এখন তোমার কাছে এরকম একটা চিত্র বইয়ে দেওয়া থাকবে বা আঁকা থাকবে, তুমি কি পারবে না? এরকম দেখে এই যে এরা নড়াচড়া করছে, এরা ঘুরছে, এই যে প্রথমেই হচ্ছে তোমার বুধ মার্কারি, এরপরে হচ্ছে ভেনাস শুক্র, এরপরে গিয়ে পৃথিবী, তারপরে গিয়ে মার্স। সো আমি আশা করি এরপরে আর তোমাদের এটা নিয়ে কোনো প্রশ্ন আসলে কোনটা কি, হ্যাঁ এদের বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আলাদা করে আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? তাহলে এভাবে করে পড়লে নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। ম্যামের যেই এক্সপ্রেশন অথবা এই যে পেছনের এই উজ্জ্বল যে জিনিসগুলো ঘোরাঘুরি করছে, ফুটবল বা বলের মতো দেখতে, যদিও আদৌ তো বল না, আমি জাস্ট কানেকশন করার জন্য বল তোমাদেরকে বললাম। সো দেখতে অনেকটা ফুটবলের মতোই, তাই না? সো এইভাবে তো আমার বিশ্বাস পরীক্ষা হলে তুমি কখনোই ভুলবে না। এভাবে শিখতে চাও, পড়া মুখস্থ না, ফিল করতে হবে। ক্লাসভেলের সাথে যুক্ত হও। টাটা।